স্ত্রী যদি ইকোনমিক্যালি স্বামীর উপরে নির্ভরশীল হয়, সেক্ষেত্রে স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায়। ধরুন, আপনার স্ত্রী আপনাকে বলল, "তুমি না থাকলে কি যে হতো আমার জীবনের?" আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা শোনার পর পৃথিবীর সব স্বামীর স্ত্রীর প্রতি আলাদা একটা ক্যাপশনও তৈরি হবে। একান্ত চূড়ান্ত মাত্রা নারীবাদী না হলে কোনো পুরুষের মনে হবে না, এভাবে কেন বলল? এর লজ্জা লাগলো না আমার উপরে নিজেকে নির্ভরশীল দেখাতে? নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত না? না, কোনো স্বামী এভাবে ভাববে না। ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে আবেগের দিক থেকে অনেক নির্ভরশীল হয়। যে স্বামী স্ত্রীর কাছে নিজের সব দুঃখ খুলে বলতে পারে না, সে স্বামী কোনোভাবেই সুখী হবে না। সারাদিন যত কষ্ট অপমান সহ্য করে আসুক, স্ত্রীর মুখের দিকে তাকালে, স্ত্রীর দুটো সান্ত্বনামূলক কথা বললে তার সারাদিনের সব কষ্ট চলে যায়। স্বামীর উপরে স্ত্রীর অর্থনৈতিক নির্ভরশীলতা, স্ত্রীর উপরে স্বামীর ইমোশনাল নির্ভরশীলতা, এগুলি স্বামী স্ত্রীর ভালোবাসাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। নয় যে স্বামীর কোনো দরকার নেই দিনরাত খাটার। নারীবাদ এসে যে কাজটা করেছে তা হলো নারীদেরকে বলা শুরু করেছে, তোমার অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বামীর উপরে কেন নির্ভরশীল থাকবে? নির্ভরশীলতা মানেই দাসত্ব। কেন স্বামীর দাস হবে? নারীরা কোনো প্রশ্ন ছাড়া এটা মেনে নিল। অথচ তারা ভেবে দেখেনি, মানুষ কারো না কারো উপরে নির্ভরশীল থাকে। কেন সে অফিসের লুচু বসকে বিশ্বাস করছে? সে মানুষকে বিশ্বাস করছে না যে তাকে প্রচন্ড রকম ভালোবাসে। কেন আমাদের দাদি নানি সহ তাদের আগের সব জেনারেশন অর্থনৈতিকভাবে স্বামীর উপরে নির্ভরশীল থেকে সুখী ছিল? স্বামীর উপরে স্ত্রীর কোনো নির্ভরশীলতা না থাকুক, এটা কোনো স্বামীর পছন্দ না। স্বামী ইনসিকিউর ফিল করে তখন, দুনিয়া চষে হলেও স্ত্রীর জন্য কিছু করা। সেটার আগ্রহটা তখন আর থাকে না। বাইরে থেকে বাসায় যেতে একটা চকলেট কিনে নিয়ে যাওয়ার আগ্রহ থাকে না, কারণ স্ত্রীও তো তা কিনতে পারে, হয়তো আরো বেশি দামি চকলেট কিনতে পারে। স্ত্রীও স্বামীর প্রতি আগের মতো আগ্রহ বোধ করে না, কারণ স্বামীর প্রতি তার নির্ভরশীলতা নেই। যার নির্ভরশীল হয় তার কাছে দাসত্ব, তাকে সে ভালোবাসবে কিভাবে? নারী ক্ষমতায়ন বাড়লে বিয়ে দুর্বল হবে, এটাই বাস্তবতা।